আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। এখন যে বিষয়ে আলোচনা হবে সেই বিষয়টা হলো খাদ্যদ্রব্য কয়দিন আটকে রাখা যায়। ইসলামের দৃষ্টিতে, কোরআন ও হাদিসের দৃষ্টিতে খাদ্যদ্রব্য কয়দিন আটকে রাখা যায়। রজিন উসামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসটি। তো আমাদের দেশে যে প্রধান খাদ্য হলো চাল, গম, আরো কিছু আছে যেটা সরাসরি আমরা খাইতে পারি। এইটা হলো প্রধান খাদ্য। তবে খাদ্য দেশে যদি কোনো ক্রাইসিস পড়ে যায়, তবে কখনোই কোনো খাদ্যদ্রব্য এরকম আপনার আটকে রাখা যাবে না। এখানে বলা হয়েছে 40 দিনের উপরে রাখা যাবে। 40 দিন, 1 মাস এরকম এর বেশি রাখা যাবে না। কারণ যেদিনে খাদ্যদ্রব্য আটকে রাখে দেশে ক্রাইসিস ফলের জন্য, সে একজন অনেক বড় অপরাধী। হাসরের ময়দানে তার জবাবদিহি করতে হবে, খুবই জবাবদিহি করতে হবে। এমনকি হাদিসে এমন আসছে, যদি তার ওই টাকা পয়সা, ওই সমস্ত কিছু যদি একদম ফি সাবিলিল্লাহ দান করে দেয়, তবে কিন্তু তার এই পাপ বা গুনাহ মাফ হবে না। তবে হ্যাঁ, আমরা অবশ্যই জেনে রাখবো যেটা সরাসরি খাওয়া যায় না। তবে এই খাদ্যদ্রব্য কখনোই 40 দিনের উপরে আটকে রাখা যাবে না। এটা ইসলামিক দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে আল্লাহ রাসূল বলেছেন, নিষেধ করেছেন। তো অবশ্য আমরা এই বিষয়ে পরহেজ থাকবো। এই বিষয়ে আমরা সবসময় খেয়াল রাখবো যে আমার বাড়ি হোক, গ্রাম হোক, এলাকা হোক, ডিস্ট্রিক্ট হোক, দেশ হোক, ক্রাইসিসের মুখে জানে না পড়ে 1 জনের 10 জন সে কষ্ট ভোগ করবে। এটা কখনো সে ভালো, এটা কখনো তার মঙ্গল হবে না, তার নিজের মঙ্গল হবে না, দেশের ক্ষতি হবে না, ক্ষতি হবে বরং দেশেরও মঙ্গল হবে না। তো যে বিষয়ে আলোচনা হচ্ছে এই বিষয়ে এখন সম্মতি করছি। তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন এবং আপনাদের বন্ধু বান্ধবের নিকট বেশি করে ইসলামের প্রচারের জন্য শেয়ার করুন। আর আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।